বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়েটের ঘটনাটা আপনারা সবাই জানেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। গতকাল কুয়েটে ঘটনার সূত্রপাত হচ্ছে ছাত্রদল ফরম বিতরণ করছে। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র নামধারী কিছু একটি সংগঠক একটু মানববন্ধন করে সেখানে ছাত্রদলের নেতাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাদেরকে দাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় এবং মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে ছাত্রদল বাইরে এসে বিএনপির আরও অঙ্গ সংগঠনকে নিয়ে দুপক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখন বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে বা বিশেষ করে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত শিবির বলার চেষ্টা করতেছে এখানে হামলা করা হয়েছে। এখানে এটা হামলা না, এটা সংঘর্ষ। এটা হামলা হচ্ছে কেউ একজন বসে আছে তার উপর গিয়ে হামলা করা, তাকে মারধর করা, সেটাকে বলে হামলা। এখানে হামলা না, এটা হচ্ছে সংঘর্ষ। এটা দুপক্ষের মধ্যে সংঘর্ষ, কেউ বেশি কেউ কম, তবে এটা কোনোভাবে কাম্য নয়। এবং এরই ফলশ্রুতিতে যে একজনকে যুবদলে একজনকে অস্ত্র হাতে দেখা গেছে, দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে, তাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি মনে করি এই বহিষ্কারও হবে না, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হবে ভিডিও ফুটেজ দেখে যারা এই ঘটনার সাথে জড়িত বা এইসব আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে যারা জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা। এটা হচ্ছে মূল কথা। এখন আসল কথায় আসে, ছাত্রদল ফরম বিলি করতেছে, সেখানে বাধা দিল কে? জামাত শিবির আর বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতারা। তারা সাধারণ ছাত্রছাত্রী সেজে এই ঘটনাটা ঘটালো। আচ্ছা, যদি জানুয়ারির 7 তারিখে যদি বৈষম্য বিরোধী কুয়েটে কমিটি দিতে পারে, শিবিরের যদি কমিটি থাকে, তাহলে ছাত্র দলের কমিটি থাকলে দুষ্টি। বলা হচ্ছে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বেশ মানলাম ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে এখানে কি ছাত্রদল কি কোনো ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ এই ধরনের কিছু করছিল যার ফলশ্রুতিতে নিয়ম ভঙ্গ হয়েছে? ওইরকম তো কিছু করে না। তারা একটি দলের ফরম সংগ্রহ কর বা ফরম বিতরণ করতেছে, ওইরকম না যে কোনো সমাবেশ করতেছে, কোনো বড় আকারে সুরাম দিচ্ছে। তাহলে বলতাম যে ছাত্রদল এটা করতে পারে না, যেহেতু নিষিদ্ধ ছিল। আর তাছাড়া ছাত্রদল কমিটি দেওয়ার কারণে এই সংঘর্ষের উৎপত্তি। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিতে পারবে, জামাত শিবির দিতে পারবে, কিন্তু ছাত্রদল দিতে পারবে না। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কার সাথে? শিবিরের সাথে। সেখানে যুক্ত হলো কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটিরা। মানে বোঝা যাচ্ছে তারা একজোট হয়ে ছাত্রদলের বিপক্ষে নামছে এবং ছাত্রদলকে কোণঠাসা করার চেষ্টা করতেছে। তো এটা তো রাজনীতি না, এটাকে আপনি রাজনীতি বলতে পারবেন না। আপনারা সবাই রাজনীতি করতে পারবেন, ছাত্রদল রাজনীতি করতে পারবে না, এটা তো কোনো কথা হতে পারে না, এটা কোনো নিয়ম হতে পারে না। হ্যাঁ, ছাত্রদল যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় ক্যাম্পাসে, সেটার প্রতিবাদ করেন, সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেটার জন্য যা করা দরকার করেন, কোনো সমস্যা নেই। এটা আমার কোনো মতামত নেই। আমি চাই এগুলা বন্ধ হোক, কিন্তু এরা কমিটি দিলে, এরা যদি ফর্ম বিলি করে, এতে আপনাদের সমস্যা কি? কুয়েটের কথা তো বলতেছেন ওখানে নিষিদ্ধ, কিন্তু ওখানে তো ছাত্রদল কোনো সভা সমাবেশ করে নাই, ফর্ম বিলি করছে। আর তাছাড়া ওইখানে যদি বৈষম্য বিরোধী কমিটি থাকে, শিবিরের কমিটি থাকে, তাহলে এদের ছাত্রদল কমিটি দিলে সমস্যা কি? আমাদের ছাত্রদলকে নিয়ে এত গা জ্বলা থাকতেছে। আচ্ছা, এটা নিয়ে শিবিরের উদ্দেশ্যে ছাত্রদল বলছে আপনারা বেরিয়ে আসেন, গুপ্ত থেকে বেরিয়ে আসেন, গুপ্ত যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেন সেখান থেকে বেরিয়ে আসেন। বরঞ্চ ছাত্রদল ভালো বলতেছে যে আপনারা যে লুকিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে রাজনীতি করতেছেন, সেটা না করে প্রকাশ্যে করেন। সবাই ছাত্র রাজনীতি করুক, কোনো সমস্যা নেই, তবে কথা হচ্ছে সন্ত্রাস যেন না হয়, সেটা হচ্ছে মূল কথা। তাহলে আবার এরই প্রেক্ষিতে শিবির একটা স্টেটমেন্ট দিয়েছে। শিবির বলতেছে ছাত্রদল আমাদের ফেসিবাদী আন্দোলনের সহযোগী ছিল। ব্যাকেলে লিখতেছে কম বা বেশি মানে শিবির কোথায় ছিল তখন? যখন মাফিয়া বিরুদ্ধে আন্দোলন চলছে তখন শিবির কোথায় ছিল? শিবির তো বিগত 14 সালের পর থেকে আন্ডারগ্রাউন্ড চলেছে এবং ছাত্রলীগের নামদারি ছাত্রলীগ হয়ে গেছে।
ছাত্রলীগের সাথে আতাত করে তাদের সাথে তাদের কুলে আশ্রয় নিয়েছে শিবির। কিন্তু ছাত্রদল তো সেরকম কিছু করে না, ছাত্রদল প্রকাশ্য ছিল, যার কারণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। কিন্তু শিবির যেতে পারছে। কীভাবে যেতে পারছে? ওই যে আন্ডারগ্রাউন্ড থেকে ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগ হয়ে তারা রাজনীতি করছে। তা এখন প্রকাশ্য যেহেতু ছাত্রদল করতেছে, এখানে সমস্যা কি? তা শিবির বলতেছে ছাত্রদল মাফিয়া হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমাদের সঙ্গী ছিল। ব্যাকরণ লিখতেছে কম আর বেশি মানে কি? তোমরা কি তরাই ফেলছিলা? কোথায় ছিলা 14 সালের পর? কোথায় ছিলা? এখন এসে লম্বা জার দিচ্ছ। তারপর হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা মজলুম ছিলেন, জালিম হইেন না। হাসনাত আব্দুল্লাহ এটা শিবিরকে বলেন, শিবির ছিল মজলুম, শিবির এখন জালিম হয়ে উঠেছে। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং ছাত্র শিবির তিনটা মিলে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠতেছেন। মানুষকে দমন নিপীড়ন করার চেষ্টা করতেছেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করতেছেন। ছাত্ররা তার কমিটি দিবে, আপনাদের এত গা জ্বলা কেন? আপনারা তো কমিটি দিয়েছেন, তার ছাত্রদের সমস্যা কী আছে? এগুলো এখন সারা বাংলাদেশের মানুষ বুঝে। আপনারা যে তিনটা একত্রিত হয়ে ছাত্র দলের পিছনে রাখছেন, এটা সবাই বুঝে, এটা প্রকাশ্য, এখানে লুকোচুরি কিছু নেই। তারপর বলতেছে ছাত্র শিবির বলতেছে গতকালকের ঘটনায় ফেসিবাদকে হার মানায়। এটার অর্থ কি? শিবির বলতেছে ফেসিবাদকে হার মানায়, ছাত্রলীগকে হার মানিয়েছে। ছাত্রলীগ কীভাবে হার মানিয়েছে? কোথায় মাফিয়া হাসিনার সংগঠন আর কোথায় ছাত্রদল? এগুলো বলার অর্থ কি? মানুষ সবগুলো বুঝে। এসব বুম বাং বুঝ দিয়ে লাভ নেই। আন্ডারগ্রাউন্ড থেকে রাজনীতি করার দিন চলে গেছে, প্রকাশ্যে আসেন। এসব হুমকি দামকি দিয়েন না, হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। বিএনপি তাদের দলে যদি কেউ জড়িত থাকে কাউকে ছাড় দেবে না। যেমন এই ঘটনার সাথে সাথে বিএনপি তার দলের একজনকে দল থেকে বহিষ্কার করেছে অলরেডি। আমরাও চাই আইনশৃঙ্খলা বাহিনী তাকে দ্রুত গ্রেপ্তার করুক। এটা হচ্ছে বিএনপি নীতি। কিন্তু শিবিরের কি সেই যোগ্যতা আছে? শিবির কি জড়িত ছিল না? শিবিরের বিরুদ্ধে তাদের দলীয় কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? নেওয়া হয় নাই। অথচ বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক কমিটি সবাই ফেসবুকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অফিসিয়াল ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছে বা পোস্ট করতেছে ছাত্রদলকে হুমকি দিয়ে। এত সোজা নরম করা যাবে না। আপনারা যেটা মনে করতেছেন তিনটা সংগঠন মিলে ছাত্রদলকে কোণঠাসা করবেন, ওটা পারবেন না। ওটা থেকে দূরে আসেন, ওটা থেকে সরে আসেন। সবাই সহ অবস্থানে থাকার চেষ্টা করুন, মিলেমিশে থাকার চেষ্টা করুন। এইতে দেশের জন্য মঙ্গল, এতে হবে দেশের জন্য মঙ্গল। আর তাছাড়া গতকাল জোনাকি এইসব উস্কানি তার পিছনে হচ্ছে জোনাকি গতকালকেও বলছে যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে এই সরকারকে বাতিল করে একটা বিপ্লবী সরকার গঠন করা। মানে একটা বিপ্লবী সরকার গঠন করলে ওই মিনাকি জোনাকি টোনাকি যা আছে দেশের বাইরে গুপ্ত সংগঠনের সমর্থক, এরা এসে ক্ষমতা দখল করে দেশটাকে একটা মবে পরিণত করবে, দেশের যা ইচ্ছে তা করতে পারবে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সফল হতে দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। এই মোনাকি কি বলছে এগুলো রক্ষা রাখতে হবে, এগুলো সবাইকে রক্ষা রাখতে হবে, এগুলো প্রচার করতে হবে। এরা যে কি দেশটাকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে, দেশটাকে একটা গভীর ষড়যন্ত্র করে এরা দেশটাকে একটা ধ্বংসের দ্বার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেশপ্রেমের উদাহরণ দিয়ে। আসলে কিন্তু দেশপ্রেম না, আসলে হচ্ছে ওই যে বললাম বিপ্লবী একটা সরকার গঠন করতে পারলে কোনো রকম এসে ফিনাকি জোনাকি তুনাকি মুনাকি সবগুলো এসে বসে আমাদের উপর অন্যায় অবিচার জুলুম চাপিয়ে দিবে দেশপ্রেমের নাম করে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই ধরনের অত্যাচার করার জন্য এরা মুখিয়ে আছে। তাই সবাইকে সাবধান হতে হবে। আর ছাত্র দলেরও বা বিএনপির অঙ্গ সংগঠনদেরও উচিত যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখা। যারাই করবে তাদের বিরুদ্ধে যেন প্রতিবাদ গড়ে তোলা। এটা হচ্ছে মূল কথা। এই কাজটা করতে পারলেই দেশটাকে কীভাবে শান্তিতে রাখা যাবে সেটাই ভালো হবে, দেশটার জন্য ভালো হবে সেটাই।
সবাই মিলে সহ অবস্থান থাকাটা খুব দরকারি। ছাত্র রাজনীতি বন্ধ না করে ছাত্র রাজনীতিকে ওপেন করে দেওয়াই খুব দরকার। তা না হলে এই জঙ্গি সংগঠন, গুপ্ত সংগঠন, গুপ্ত থেকে রাজনৈতিক পরিস্থিতি পরিচালনা করবে। আর অন্যান্য রাজনীতি বিশেষ করে ছাত্রদলকে দমিয়ে রাখবে এবং তারা যা ইচ্ছে তা করবে। এটা হতে দেওয়া যাবে না। সবাইকে সতর্ক থাকতে হবে, সবার স্ব অবস্থান নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে কড়া নির্দেশ দেয়, কেউ যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।